হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি মজাদার একটি মাছ। এই মাছের নাম হলো পাবদা মাছ বা পাবি মাছ, যে দেশের মানুষ যেই ভাষায় এই মাছটিকে চেনে। তো রান্নার জন্য প্রথমে আমি মাছ কেটে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি কাঁচা সবুজ মরিচ আর আদা বাটা ও পেঁয়াজ বাটা। তো আমি কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আদা বাটা দেওয়া শেষ হয়ে গেলে সাথে অ্যাড করব লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষানো শুরু করে দিয়ে দিয়েছি আমি গ্রিন চিলি। গ্রিন চিলি দিয়ে ভাজা হয়ে গেলে কষানো হয়ে গেলে এতে আমি অ্যাড করব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে শুকনো ভাজা জিরের গুঁড়া। সব মশলাগুলো ভালোভাবে যখন কষানো হয়ে গেলে এক পর্যায়ে যখন লাল হয়ে আসবে, তখন আমি এতে সামান্য একটু পানি অ্যাড করে দিব। কারণ যেহেতু আমি এখানে অনেকগুলো মাছ অ্যাড করব, সেহেতু শুধু মশলাতে অ্যাড করলে হবে না। একটু পানি দেওয়ার পরে আমি ডিম সহ মাছগুলো মশলাতে অ্যাড করে দিলাম। হালকাভাবে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিয়ে এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিব। একটু মাছগুলো উল্টে দিলে মশলাটা মোটামুটিভাবে মাছের গায়ে লেগে যাবে এবং মাছটা একটু কষানো হবে। মোটামুটিভাবে যখন মাছগুলো কষানো হয়ে যাবে, আমি আবারও ঢেকে দিয়ে ঢাকনা খুলে নিয়ে মাছ কষানো হয়ে গেলে আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা হালকা গরম পানি দিয়েছি, তাহলে কিন্তু মাছের টেস্টটা অনেক ভালো হয়। আর ঠান্ডা পানি দিলে কিন্তু টেস্ট একদম পানসে হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি মাছটাকে একটু ঝোল ঝোল করবো, সেই জন্য একটু ঝোল ঝোল রেখে দিয়েছি। পানি দেওয়ার পরেও আমি মোটামুটি 10 থেকে 12 মিনিট মাছটাকে রান্না করেছি। এর মাঝখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2বার। মাছটা এখন মোটামুটিভাবে রান্না হয়ে এসেছে। তারপরেও আমি মাছটার পানিটা আরেকটু কমাতে চাই, ঝোলটা আরেকটু কমিয়ে আরেকটু ঘন হলে তারপরে আমি আমার রান্না শেষ করব। তো এখন আমি সব মশলা এবং তেল মাছের উপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছিলাম। ছড়িয়ে ছিটিয়ে রান্নাটা সুন্দর করে করলে প্রত্যেকটা মাছে মশলা ভালোভাবে লাগে। তো এবার মোটামুটি ফাইনাল লুকে চলে এসছে, মাছ তরকারিটা প্রায় হয়ে গেছে। এইরকম একটা মাছ রান্না গরম ভাত দিয়ে যদি আপনি খেতে পারেন, তখনই আপনি বুঝবেন যে এটা খেতে কতটা মজাদার। এই মাছগুলো চাইলে আমি ভেজেও রান্না করতে পারতাম, কিন্তু এই মাছগুলো ভেজে রান্না করলে মাছগুলো পাতলা হয়, মাছের উপরে যে অংশটা আছে এটা একদম পুরো এরকমভাবে টেস্টি হয়। এই জন্যই আমি মাছটাকে এইভাবে করে কাঁচা অবস্থাতেই রান্না করেছি। আপনারা পাবদা মাছ দিয়ে কীভাবে রান্না করতে এবং মজা পাবেন অবশ্যই কমেন্টে জানাবেন।